নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ আপনাদের স্বাগতম সার্ভে ট্রেনিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। অনেক দাদা ভাই আমাকে কমেন্টে লিখেছেন যে জিএনএ ক্যাডে ম্যাপ ইনসার্ট করতে গিয়ে অসুবিধা হচ্ছে বা ইনসার্ট করতে পারছে না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ম্যাপ ইনসার্ট করা হয়। এবং অনেক দাদা ভাই আরও লিখেছে কমেন্টে যে স্কেলে যেটা আমরা 3960 লিখি সেটা কি করে এলো, সেটাও বলবো কি করে এলো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, আবার সেই আগের মতোই অসুবিধা ফেস করবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি, কিভাবে আমরা জিএনএ ক্যাডে ম্যাপ ইনসার্ট করব। তো প্রথমেই আমরা জিএনএ ক্যাড যে অ্যাপটি আছে সেটিকে আমরা প্রথমে খুলে নেব। তো আমাদের এই অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা নতুন যারা ক্রিয়েট করব তারা তো এই প্লাস আইকন থেকে ক্রিয়েট করব, আরও ভিডিও আছে তারা দেখবেন। তো আমরা যারা পেজ সেটআপ বা কেল সেটিং করার পর যারা ম্যাপ আমরা ইনসার্ট করতে পারছি না তাদের জন্য এই ভিডিওটি। তো আমার এখানে পেজ সেটআপ বা কেল সেটিং একটা আমার পেজ সেটআপ করা আছে। তো আমরা প্রথম সেই পেজ সেটআপ করাটাতে আমরা প্রবেশ করব। তো আমরা ক্লিক করলাম, এখানে আমার কোনো রকম ম্যাপ নেই। তো ফার্স্টে ম্যাপ ইনসার্ট করার আগে একটু জুম করে রাখবেন, না করলেও অসুবিধা নাই, পরবর্তীতে করলে হবে। তারপর প্রথম দিক থেকে 2 নম্বরে যেটি রয়েছে অ্যাটাচমেন্টের একটি চিহ্ন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাটাচমেন্টে আমরা ক্লিক করব। তো অ্যাটাচমেন্টে ক্লিক করার পর আমরা এখানে দেখুন ওপর দিক থেকে 4 নম্বরে ইমেজ বলে যে অপশনটি আছে, এই ইমেজে আমরা একবার ক্লিক করব। তো এখানে আমরা আমাদের যেখানে যে ম্যাপটি আমরা স্ক্যান করে রেখেছি সেই ম্যাপটিকে আমরা সেখান থেকে আমরা খুঁজে নেব। তো আমরা ডাউনলোডে যদি যাই, এখানেই আমি পেয়ে যাব, আমার এখানে ম্যাপ করা আছে। তো দেখুন আমি এখানে একটি ম্যাপ আছে আমার, এই যে 22, এই 22 নাম্বার ম্যাপটি আমি ওপেন করব। তো আমরা ক্লিক করা মাত্রই আমাদেরকে কিন্তু আবার সেই সামনের পেজে ফিরিয়ে আনলো। তো এখানে এটাকে আমরা ক্লিক করে দিলাম। এরপর আমরা একটু জুম ইন করব। জুম ইন করার পর আমরা যে কোনো একটা বিন্দুতে ক্লিক করলাম এবং তারপর আরও একটি বিন্দুতে ক্লিক করলাম। নেটটাকে মনে রাখবেন, নেটটা অন রাখবেন, নইলে ম্যাপটা কিন্তু ইনসার্ট হবে না। তো দেখুন আমাদের ম্যাপটি ইনসার্ট হয়ে গেছে। এবারে অনেক সময় আমাদের কি হয়, আমরা এইভাবে এই প্রসেসই করছি কিন্তু আমাদের ম্যাপটি ইনসার্ট হচ্ছে না। কারণ হচ্ছে ম্যাপটি ইনসার্ট হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না, কারণ আমরা জুম ইন করে রাখি না, এটাকে জুম আউট করে রাখি। যখন আমরা ম্যাপটা দেখুন এইভাবে থাকে, আমরা ম্যাপটাকে দুটো বিন্দু দিয়ে যখন ম্যাপটা করি তখন কিন্তু ম্যাপটা আমরা আর দেখতে পাই না এবং ভাবি যে আমাদের ম্যাপটি ইনসার্ট হয়নি। কিন্তু না, যখন ম্যাপটি ইনসার্ট করবেন তখন একটু জুম করে নেবেন। জুম করলে কি হবে, ম্যাপটা আমরা বুঝতে পারবেন আছে এখানে। এবং এই যে বিন্দুটি একটু জুম করে দেখাচ্ছি, আমাদের ম্যাপটি ইনসার্ট হয়ে গেছে। তো আমরা ম্যাপটি উল্টিয়ে আছে, আমরা রোটেট করে ঘুরিয়ে নেব ম্যাপটিকে। এরপর আসি আমরা যে 3960 কিভাবে বা কোথা থেকে আমরা পেলাম। তো ফার্স্টে এটা স্কেল করতে হবে, যেহেতু 3960 যেটি বললাম। তো ফার্স্টে ম্যাপটিতে একবার ক্লিক করব, 3 ডটে যাব, প্রপার্টিস বলে যে অপশনটি আছে তাতে ক্লিক করলাম। এবারে ম্যাপটি আপনাদের স্ক্যান করা কালার করতে পারেন এখানে, আর না করলে একদম আমি স্কেলে চলে যাচ্ছি। এখানটায় এই যে স্কেলে 1 লেখা আছে, আমরা এখানে লিখব 3960। এটা কোথা থেকে পেলাম, এটা আমাদের প্রশ্ন। আমরা 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল করে থাকি, বেশিরভাগ ম্যাপ হয়ে থাকে। তো সেক্ষেত্রে কি করব, আমরা জানি 1 মাইল সমান হচ্ছে 5280 ফুট।
এখানে যদি 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল হয় তাহলে 1 ইঞ্চির মান কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো 1 ইঞ্চির মান বের করতে গেলে আমাদেরকে 5280কে 16 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 330 ফুট। তাহলে এইটা আমরা কিন্তু 1 ইঞ্চি সমান 330 ফুট পেয়ে গেলাম। তাহলে আমরা ম্যাপ করার বা ম্যাপ যখন আমরা রিডিং দেখি বা সব কিছু করি তখন আমরা কি করি? 12 ইঞ্চি সমান 1 ফুট ধরে থাকি। এটাকে এই ফুটটাকে কনভার্ট করতে হবে কীরকম করে? 330 ইন্টু 12, 12 ইঞ্চি 1 ফুট, তাহলে 330 ইন্টু 12 হলে আমাদের চলে আসছে 3960 ফুট। তো এইটা এইভাবেই এলো। আর এইটা যদি 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে যদি ম্যাপটা থাকে তখন কত স্কেল হবে এটা অনেকে জানতে চায়। তাহলে তখন হবে এটার সঙ্গে 3960 যেটা আছে সেটার সাথে 2 ভাগ করতে হবে। কত হবে? 1980। 1980 হলে তখন 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের আপনারা রিডিং নিতে পারবেন। যেহেতু আমার ম্যাপটি এখানে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে আছে তাই আমরা এখানে 3960টি লিখলাম। যাদের 32 ইঞ্চি সমান 1 মাইল থাকবে তারা 1980 লিখবেন। তো আমরা এটি লিখে এখানে ক্লিক করে আমরা কেটে দেবো। তো আমাদের ম্যাপটি চলে এসছে স্কেলে। এবারে আমরা কি করব? এটাকে একটু জুম আউট করে নেব। আমরা যে কোনো একটি প্লটের রিডিং যদি নিই, যে লাইনটাকে একটা যে কোনো প্লটের আমরা রিডিং নেব। এ দেখুন 63 ফুট দেখাচ্ছে। তো আশা করি আজকের এই ভিডিওটাতে আপনারা ম্যাপ ইনসার্ট করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, এবং যেই দাদা ভাইরা 3960টি কোথা থেকে এলো তাদেরও আমি আমার সাধ্য মতো বোঝানোর চেষ্টা করলাম। তো তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের পরবর্তী ভিডিওতে কি জানার আছে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সামনে তুলে ধরা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাকে আপনাদের এই ভিডিও নতুন নতুন ভিডিও বা নতুন শেখার কিছু ভিডিও আনতে আমাকে আরও সাহায্য করবে। তো চলুন আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।